expenses to process pets with Ethan her love first Ethan her first love। তো দারুণ, নিচে তোমার লাভ ইন ব্রম যে হলমার্ক মুভিটা আছে এটার পুরো কাহিনিটা বাংলায় বলছে, ঠিক আছে। তো মুভির নাম হচ্ছে লাভ ইন বলম, এটা 2025 সালে। ধরুন ড্রামা, রোমান্স, ড্রামা, ইমোশনাল, মানে এগুলো হচ্ছে একটা হলমার্ক মুভি বলতে কি এগুলো ড্রামা সিরিজ এগুলোই মূলত হিসেবে চলে। তো এটার কাহিনিটা হচ্ছে লিলি মায়াবতী। লিলি একজন মায়াবতী। তো ও সহনশীল ফুল বিক্রেতা, শহরের ব্যস্ত জীবনে ছোট ফুলের দোকান নিয়ে কাটায়। মানে লিলি, মানে এই কাহিনীর যে নায়িকা, তার নাম হচ্ছে লিলি। সে একজন মায়াবতী, খুব সুন্দর গুণবতী। তো সে অনেক ভালো এবং সে ফুল বিক্রি করে। সে যে শহরে থাকে ওই শহরে সে একটা দোকানে ফুল বিক্রি করে। তো সে ছোটোখাটো জীবন নিয়ে দিন নিয়ে কাটায়, দোকানটা নিয়ে কাটায়। ছোটো বেশি দোকান না, বড় দোকান না, ছোটোখাটোই। তো সে একদিন খবর পায় তার পরিবারের পুরো গার্ডেন শপটি বন্ধ হয়ে যাওয়ার মতো। মানে তাদের যেই গার্ডেন, মানে কি বাগান, গার্ডেন মানে হচ্ছে বাগান আর কি। তো বাগানের মানে তাদের মানে সম্ভবত তাদের শপের নাম ছিল গার্ডেন শপ। তো গার্ডেন শপটি বন্ধ, মানে তারা জানতে পারে একদিন যে তাদের এই যে শপটা আছে, মানে তাদের যে দোকানটা আছে এটা বন্ধ হয়ে যাওয়ার পথে। তাই সে বাধ্য হয়ে নিজের ছোটোবেলার শহরে ফিরে আসে। সে এরা মানে আর করতে না পারে, ছোটোবেলায় যে শহরে থাকছে সে সেম শহরে আবার ফিরে আসে। সেই জায়গায় যেখানে তার শৈশব, পরিবার আর প্রথম ভালোবাসা ইথান সব কিছু একসময় ছিল। মানে সেই জায়গায় তার শৈশব, তার পরিবার, তার প্রথম ভালোবাসা ইথান সব কিছুই সব কিছু এক সময় ছিল, মানে ওই জায়গাটা ছিল আর কি। তো শহরে ফিরে এসে নীলি দেখে দোকানটা ধ্বংসের পথে। মানে সে শহরে ফিরে এসে দেখে দোকানটা ধ্বংসের পথে। তার পরিবার আশা প্রায় নিভে গেছে, মানে তারা যে আশাটা করছিল ওই আশাটা প্রায় নিভে গেছে। তো দোকানটা বাঁচাতে সে প্রাণপণ চেষ্টা শুরু করলো। তো কিন্তু তখনই তার ভাগ্যে জীবনে ফিরিয়ে আনে ইমনেটকে, অর্থাৎ তার দোকানটা সে বাঁচাতে চেষ্টা করতে শুরু করে। কিন্তু তখনই তার ভাগ্যে একজন মানে আসে, ইথান হচ্ছে মনে সম্ভবত এই ড্রামা সিরিজের নায়িকা, আর নায়ক, সরি, নায়িকা বলে, নায়ক। তো তার পুরনো প্রেমিক, যে একজন সফল ল্যান্ডস্কেপ ডিজাইনার, মানে তার যে পুরনো প্রেমিক সে একজন ডিজাইনার, ভালো মানের ডিজাইনার। তো প্রথমে তাদের দেখা হয় অপ্রত্যাশিতভাবে, একটু অস্বস্তি। মানে তাদের যে প্রথমটা দেখাটা হয়, মানে এটা অপ্রত্যাশিত, মানে তার হাসেই করে নাই যে তাদের সাথে, সে তার সাথে প্রথম দেখা হলো। তো একটু অস্বস্তি, একটু পুরনো স্মৃতি আর অনেকটা নিরাপত্তা নিয়ে, কিন্তু ধীরে ধীরে তারা আবার একসাথে কাজ শুরু করে। তো প্রথমে একটু অস্বস্তি লাগছিল যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে। তো তারা আবার পুরনো স্মৃতি নিয়ে কথা বলে, অনেকটা নিরাপত্তা নিয়ে, তো তারা ধীরে ধীরে আবার কাজ শুরু হয়। তো ফুল গাছ স্মৃতি গন্ধে মিশে যায় পুরনো ভালোবাসা, মানে তাদের কাজ করতে করতে এখানে ফুল গাছ আছে, তো তাদের ভালোবাসা মেলে। তো ইথান লিলির পাশে দাঁড়িয়ে দোকানটা নতুনভাবে সাজায়। তো ইথান লিলির পাশে দাঁড়িয়ে মানে যে দোকানটা আছে কাঙ্ক্ষিত ওই দোকানটা নতুনভাবে সাজায়। আর সেই কাজের ভেতরে দুজন আবার পরস্পরকে খুঁজে পায়, মানে তারা এই কাজের মধ্যে আবার নিজেদের খুঁজে পায়। তো পুরনো ভুল বোঝাবুঝি মিটে যায়, এই যে তারা যে পুরনো যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা মিটে যায়। তারা বুঝতে পারে ভালোবাসা কখনোই মরে না। পরবর্তীতে তারা বুঝতে পারে যে তাদের যে ভালোবাসা কখনোই মরে না। যাদের যে আগে ভুল ছিল, ভুল ছিল ওইগুলা তারা সংশোধন করে নেয়। তো শুধু সময়ের অপেক্ষায় থাকে আর ফোটার। আচ্ছা, শেষে এক সুন্দর ফুলের উৎসবে যখন দোকানটা আবার প্রাণ ফিরে পায়, তখনই ইথান হাঁটু গেড়ে লিলিকে প্রপোজ করে বলল, আর ইউ ফরএভার ব্লম। মানে তারা দুজন মিলা একটা, এটার মানে এই মুভিটার কাহিনীটা হচ্ছে
মূলত তারা আলাদা হয়ে যায়। তো আলাদা হওয়ার পর লিলি তার যে শহর আছে ওই শহরে, মানে ছোটোবেলা যে শহর আছে, যে তার ছোটোবেলা পরিবার ওইখানে, তা আবার আসা পরে, আসার পর তার যে দোকানটা আছে ধ্বংস হওয়ার পথে, ওই দোকানটা দেখে আসে। এসে তাদের লিলি এটা দেখে মানে মন খারাপ করে যে শেষ, আর কোনো কাম হবে না। তখনই ইথান আসে এবং আইসা তাদের যে পুরনো ভালোবাসা ছিল সেটা আবার একসাথে করে এই ভালোবাসা দিয়ে করতে করতে তাদেরও ইয়ে হয়। এরপর যে তাদের দোকানটা অনেক বড় হয়, এরপর শেষ টাইমে ইথান লিলিকে প্রপোজ করে বসে। তো তো ইথান এটা প্রপোজ করে বসে। তো এটাই হলো মূলত হচ্ছে মানে এই হলমার্ক মুভির মেইন কাহিনী। তো এই আর কি। তো স্যার দেখে নিই তাদের নায়ক নায়িকার নাম। মূলত আমি যেটা বলছিলাম যে মুভি লাভ ইন ব্লম হলমার্ক সাধারণত তাদের নিজস্ব জনপ্রিয়তা অভিনেতা অভিনেত্রীর দল থেকে কাস্ট নেয়। যেহেতু এটা 2025 সালে নতুন রিলিজ, তাই এখনও অনেক জায়গায় আনুষ্ঠানিক কাস্ট ডিটেলস পুরোপুরি প্রকাশ পায়নি। তবে হলমার্ক এই ধরনের সেকেন্ডারি চ্যানেলস লাভ স্টোরি মুভিগুলোয় সাধারণ দেখা যায় এমন অভিনেতা। সম্ভাব্য কাস্ট লাইলি, মানে তুমি বললাম যে এটা মুভিটা লাইলি নায়িকা, তারপর সুইস অ্যাব্রোমেট বা কেসি রোল, দুজনে হলমার্কের রোমান্টিক মুভিতে খুবই পরিচিত, মানে তারা দুইজন। আর ইথান নায়ক, জুলি হিং বা ওয়েস ব্রন, দুইজন হলমার্ক লাইফ টাইম রোমান্স মুভির জনপ্রিয় নায়ক। আচ্ছা, তারা মূলত এই যে হলমার্ক মুভি যা আছে এগুলো এই আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা। তো সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আশা করি সবাই পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।